সালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয়। তো ডোমেইন এবং রেঞ্জ কি তা আমি তোমাদের বলবো না, আশা করি তা তোমরা জানো। তো আজকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, যেখানে আমরা ডোমেইন এবং রেঞ্জ কিভাবে বের করতে হয় দেখাবো। আজকে আমরা দুটো নিয়ম দেখাবো। এই দুটো নিয়মের সাহায্যে তোমরা ওই টাইপের যত ম্যাথ রয়েছে তার ডোমেইন এবং রেঞ্জ তোমরা বের করতে পারবে। চলো আমরা শুরু করি। ফার্স্ট রুল, হর ইজ নট ইকুয়ালস টু জিরো। ফার্স্ট রুল হচ্ছে হর ইজ নট ইকুয়ালস টু জিরো, হর কখনোই জিরো হতে পারবে না। সেকেন্ড রুল, এখানে মান যেটা থাকবে এটা অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হতে হবে। রুটের মধ্যে যে রাশিটা থাকবে তা অবশ্যই জিরোর সমান বা জিরো হতে বড় হতে হবে। এই দুটো রুলসের আজ আমরা ডোমেইন রেঞ্জ বের করা দেখব। প্রথম আমরা একটা এক্সাম্পলে আসি। y ইকুয়ালস টু 1/x প্লাস 2। তো ডোমেইন রেঞ্জ নির্ণয় করার সময় অবশ্যই দুটো জিনিস লক্ষ্য করতে হবে। এক, এটার মধ্যে রুট আছে কি না। আমরা দেখতে পাচ্ছি উক্ত ফাংশনের রুট নেই। যেহেতু রুট নেই তাই আমাদের সেকেন্ড রুল অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। এরপর আমরা দেখব ফার্স্ট রুল প্রয়োগ করার কোনো ব্যবস্থা আছে কি না। যদি এক্স মানে চলক, ভেরিয়েবলটা যদি হরে থাকে, এক্স চলক, ভেরিয়েবল যদি হরের মধ্যে থাকে, অর্থাৎ হরের মধ্যে যদি ভেরিয়েবল থাকে, তবে আমাদের ফার্স্ট রুল অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আমরা যে ফার্স্ট রুল অ্যাপ্লাই করি তার মানে আমরা কি বলেছিলাম, হর কখনোই জিরো হতে পারবে না, অর্থাৎ এক্স প্লাস 2 নট ইকুয়ালস টু জিরো। তার মানে এক্স নট ইকুয়ালস টু -2, অর্থাৎ এই ফাংশনের জন্য ডোমেন হচ্ছে এক্স নট ইকুয়ালস টু -2, অর্থাৎ এক্স এর মান -2 হতে পারবে না। -2 ছাড়া যত ধরনের বাস্তব সংখ্যা রয়েছে সবগুলো এখানে এই উক্ত ফাংশনের ডোমেইন হিসেবে ব্যবহার করা যাবে। এখন আমরা এটাকে কিভাবে লিখব? এটাকে লেখার দুটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আমরা যদি এভাবে লিখি, ডোমেইন এফ ইকুয়ালস টু আর, আমরা চাইলে এভাবে লিখতে পারবো আর ডিফারেন্স অফ সেট -2, অর্থাৎ আর থেকে -2 বাদ দিলে যত ধরনের সংখ্যা রয়েছে সবগুলো হচ্ছে কি এটার ডোমেইন। আমরা যদি আরেকভাবে লিখতে চাই, যদি আমরা ব্যবধি দিয়ে বা ইন্টারভ্যাল দিয়ে লিখতে চাই, তখন সেটা হবে এরকম, -ইনফিনিটি হতে -2 ইউনিয়ন -2 এর পর থেকে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ -ইনফিনিটি হতে -2 এর আগ পর্যন্ত। আশা করি ইন্টারভ্যাল সম্পর্কে তোমরা জানো। এবং ইউনিয়ন -2 এর পর থেকে ইনফিনিটির আগ পর্যন্ত যত ধরনের বাস্তব সংখ্যা রয়েছে সবগুলো হচ্ছে উক্ত ফাংশনের ডোমেইন। এবার আমরা একটা জেনারেল ফর্মের মধ্যে আসি। জেনারেল ফর্মটা কীরকম হবে, যেমন x প্লাস বি বাই এক্স প্লাস এ হতে পারে y ইকুয়ালস টু 1/x প্লাস এ, হতে পারে বি এক্স স্কোয়ার সি এক্স প্লাস ডি প্লাস এক্স প্লাস এ। এমন হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। যেমনই হোক না কেন, আমরা তো দেখবো লবে যদি কোনো এক্স থাকে, ওই এক্সের আমাদের কোনো, অর্থাৎ ওইটা নিয়ে আমাদের কোনো চিন্তাভাবনা করার প্রয়োজন নেই। এখানে লবে আছে এক্স প্লাস ভি, এখানে কোনো লবে কোনো এক্স নেই, এখানে বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, অর্থাৎ লবের এক্সগুলো নিয়ে আমাদেরকে কোনো ধরনের চিন্তাভাবনা করার প্রয়োজন নেই। আমরা শুধু হরকে নিয়ে চিন্তা করব। তাহলে আমরা যদি করি, এটা কি হবে, এক্স প্লাস এ নট ইকুয়ালস টু জিরো, অর্থাৎ এক্স নট ইকুয়ালস টু -a। তাহলে আমাদের জেনারেল ফর্ম হচ্ছে কি, জেনারেল ফর্ম কী হবে এটার? জেনারেল ফর্ম হবে, আমরা হয় লিখবো এরকম, ডিএফ সমান আর মাইনাস এটা, অথবা আমরা লিখবো -ইনফিনিটি হতে -a ইউনিয়ন
মাইনাস এ হতে ইনফিনিটি। অর্থাৎ যতগুলো ফাংশানে হরের মধ্যে এক্সটা এভাবে থাকবে, ততগুলো ফাংশনের জন্য ডোমেইন এইভাবে আমরা লিখে দিতে পারবো। বিশেষ করে এমসিকিউ এর জন্য আমরা সরাসরি এই পদ্ধতি ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমাদের এই একটা ফাংশন এই রূপে থাক, এই রূপে থাক, এই রূপে থাক, এই তিনটার যেই রূপে থাক না কেন আমরা এইভাবে সরাসরি এটার ডোমেইন লিখে ফেলতে পারবো। তাহলে আজকে আমরা এটা একটা শিখলাম। এবার আসো আমরা আরেকটা শিখি। আমি দিলাম y equals to root over of x minus 3। রুলস 1, হর আছে কিনা বা হরের মধ্যে x আছে কিনা। উক্ত ফাংশানে হরের মধ্যে কোনো x নেই, তার মানে রুলস 1 এর কোনো কাজ নেই। রুলস 2, রুটের মধ্যে যে ফাংশন রয়েছে তা কি হতে হবে? অবশ্যই গ্রেটার দেন 0, ইকুয়াল অর গ্রেটার দেন 0 হতে হবে। তার মানে এখানে যে x মাইনাস 3 রয়েছে তা গ্রেটার দেন 0 ইকুয়াল 0 হতে হবে। তার মানে x গ্রেটার দেন অর ইকুয়াল 3 হতে হবে। তার মানে উক্ত ফাংশনের ডোমেন হচ্ছে কি x এর মান 3 অথবা 3 এর চেয়ে বড় যত সংখ্যা রয়েছে সবগুলো হচ্ছে উক্ত ফাংশনের ডোমেইন। তাহলে আমরা এটা যদি লিখি RF domain of function df x such that x belongs to R, x greater than or equal 3। আমরা চাইলে এটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। যদি আমরা ব্যবধান করতে চাই তার মানে বোঝাচ্ছে কি 3 থেকে বড় যত ধরনের সংখ্যা রয়েছে। তার মানে আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকি, তাহলে এটা বোঝাচ্ছে কি 3 থেকে বড় অর্থাৎ এদিকে যত রয়েছে এটা সহ এই 3 থেকে বড় যত সংখ্যা রয়েছে সবগুলো হচ্ছে এখানে ডোমেইন। তাহলে আমরা যদি এটাকে ব্যবধান দিয়ে লিখি তাহলে কি দাঁড়াবে? এই ব্যবধান দিয়ে লিখলে এটা দাঁড়াচ্ছে 3 থেকে ইনফিনিটির আগ পর্যন্ত। আবার বলছি, যারা ব্যবধি সম্পর্কে জানো না তারা জেনে নিতে হবে। তাহলে যদি রুট থেকে আমরা এভাবে লিখতে পারবো। ধরো এবার এটা একটা জেনারেল ফর্ম। ধরো এটা হচ্ছে রুট ওভার অফ এক্স মাইনাস এ। যদি এটা রুট ওভার অফ এক্স মাইনাস এ থাকে তাহলে এটা আমরা ডিরেক্ট যদি আমরা লিখি ডিএফ x belongs to R, x greater than or equal a। অথবা আমরা যেভাবে লিখি ব্যবধি দিয়ে তাহলে হবে এরকম এ হতে ইনফিনিটি। আমরা যদি জেনারেল ফর্মে লিখি তাহলে হয় এটা এই ফর্মে লিখতে হবে, না হয় এটাকে এভাবে লিখতে হবে এটার জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুল দিয়ে আমরা কোন একটা এই ফাংশনের ডোমেইনটা কীভাবে বের করবো বা রেঞ্জ কীভাবে বের করবো, এটা হচ্ছে ফর্মুলা। এবার আমরা চলে আসি, যদি রুলস 1 এবং রুলস 2 যদি একসাথে অ্যাপ্লাই করতে হয়। এবার আসো এটাতে রুলস 1 হর আছে, রুলস 2 রুট আছে, তার মানে এখানে হরও আছে রুটও আছে। তার মানে আমাদের রুলস 1 এবং রুলস 2 এই দুটাকে একসাথে করে কম্বাইন করে আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে।